হেমনগর জমিদার বাড়ি, যার অবস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরে। জমিদার হেমচন্দ্র ছিলেন একজন অত্যন্ত প্রজাহিতৈষী ব্যক্তি। হেমচন্দ্র চৌধুরীর জন্ম মধুপুরের আমবাড়িয়ায়, আর এই হেমনগরের নামকরণ তার নামানুসারেই করা হয়েছিল। জমিদার হেমচন্দ্রের দাদা পদ্মলোচন রায় মধুপুর উপজেলার আমবাড়িয়া অঞ্চলের ভূস্বামী ছিলেন। পুকুরিয়া পরগনার জমিদার ভৈরবচন্দ্রের নিকট থেকে প্রথমে 2 আনার জমিদারি কিনেন। তার বাবা কালীচন্দ্র রায় পুকুরিয়া পরগনার বাকি 4 আনার জমিদারি কিনে নেন। বংশাই নদীর তীরে তার নির্মিত দ্বিতল জমিদার বাড়ি সেই সময়ের ঐশ্বর্য ও প্রভাবের প্রতীক। পরবর্তীতে তার পিতা কালীচন্দ্র রায় জমিদারি বিস্তার ঘটান এবং হেমচন্দ্র নির্যোগ্যতায় সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেন। হেমচন্দ্র চৌধুরী জয়েনশাহী পরগনার বিস্তৃত জমিদারি ক্রয় করে তার প্রভাব বৃদ্ধি করেন। পরবর্তীতে চৌধুরী উপাধি গ্রহণ করেন। এই জমিদার 1880 সালে পৈতৃক নিবাস ত্যাগ করে সুবর্ণখালী নদী বন্দরে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। কেউ কেউ বলেন তিনি নীলকরদের একটি পুরনো কুঠি সংস্কার করে সেখানেই জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। জমিদার হেমচন্দ্র চৌধুরী 4 পুত্র ও 4 কন্যার জনক ছিলেন। পুত্রগণ ছিলেন হেমেশ্বর চৌধুরী, গঙ্গেশ চৌধুরী, প্রফুল্ল চৌধুরী ও যোগেশ চৌধুরী। আর কন্যাদের মধ্যে ছিলেন সুরেন্দ্রবালা দেবী, তার স্বামী সতীশচন্দ্র মুখার্জি, কিরণমালা দেবী, স্বামী বাদল মুখার্জি, সুমতিবালা দেবী, স্বামী মুরলীধর গাঙ্গুলি, সুনীতিবালা দেবী, তার নাম এখনও অজ্ঞাত। জমিদার হেমচন্দ্র চৌধুরীর 3 বোন, স্বর্ণময়ী দেবী, স্বামী নীলকান্ত গাঙ্গুলি, ক্ষীরোদা সুন্দরী দেবী, স্বামী গোবিন্দ্রচন্দ্র গাঙ্গুলি, বারদা সুন্দরী দেবী, স্বামী রজনীকান্ত গাঙ্গুলি। 1947 সালের দেশভাগের সময় তার বংশধরেরা পশ্চিমবঙ্গের কলকাতায় চলে যান। শুধু শ্যামাকান্ত গাঙ্গুলি ও কমল গাঙ্গুলি দেশে থেকে যান। পরে 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় গোপালপুরে দাঙ্গার উত্তেজনা দেখা দিলে তারাও দেশ ত্যাগ করেন। জমিদার হেমচন্দ্র চৌধুরী 1925 সালে কাশীতে পরলোক গমন করেন। তার নির্মাণ, দানশীলতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।